বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে বসবে কে? সেই উত্তরের খোঁজে শুরু হয়ে গেছে আলোচিত সমালোচিত বিসিবি নির্বাচন। রাজধানীর একটি 5 তারকা হোটেলে সকাল 10টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে নির্বাচন। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সন্ধ্যা 6টায়। নির্বাচনের আগেই বিসিবি পরিচালক পদ নিশ্চিত হয়ে গেছে 9 জনের। 1 নম্বর ক্যাটাগরিতে রংপুর বিভাগে একটি পদের লড়াইয়ে আছেন 3 জন, আর 3 নম্বর ক্যাটাগরিতে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও সাবেক ক্রিকেটার দেবব্রত পালের লড়াইকে ঘিরে টিকে আছে রোমাঞ্চ। সব মিলিয়ে 3 ক্যাটাগরিতে পরিচালক হবেন 23 জন। বাকি 2 জন পরিচালক সরাসরি মনোনয়ন পাবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। পরিচালকদের ভোটে এদিনই সভাপতি ও সহ সভাপতি নির্বাচন হয়ে যাবে। শোনা যাচ্ছে কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই সভাপতি হওয়ার পথে আমিনুল ইসলাম বুলবুল। দর্শক, বিসিবি নির্বাচনের সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাইফুল রূপক। রূপক, একটু জানতে চাই যে এই সকাল থেকে শুরু হওয়া বিসিবি নির্বাচনে এখন পর্যন্ত কোনো অনিয়ম বা অভিযোগ কি এসেছে কিনা, আর কাউন্সিলরদের উপস্থিতি কেমন দেখছেন? শেষের প্রশ্ন দিয়ে শুরু করি। কাউন্সিলরদের উপস্থিতি খুবই কম। অনেকে এখানে কানাঘুষা করছে, অনেকে বলছে যে 33% ভোট কাস্ট হয়েছে কিনা সেটা নিয়েই আসলে অনেকে সন্দেহ করছে। কারণ এবং প্রথম প্রশ্নটা এবার বলি যে আসলে অনিয়ম আছে কিনা। এখানে অনিয়ম আমাদের চোখে পড়েনি দিনভর, কিন্তু যা হওয়ার অনেকেই বলছে, বা কাউন্সিলররা বলছে, প্রার্থীরা বলছে, যারা উইথড্রন করেছে, যারা নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে, তারাই বলছে যে আসলে যা হওয়ার, ভোটের যা সিদ্ধান্ত হওয়ার সব কিছু গত 2-4 দিনে বাহিরেই হয়ে গেছে। অর্থাৎ ভোট কেন্দ্রের আগেই যা হওয়ার সব ফিক্সড হয়ে গেছে। অর্থাৎ ইলেকশনের জায়গায় এটা সিলেকশনের রূপ নিয়েছে, অনেকেই সিলেক্টেড হয়ে গেছে। তবে বেশ কয়েকজন ভোট দিতে এসেছেন। উল্লেখযোগ্য বলা যায় আমিনুল ইসলাম বুলবুল। তিনি গতকাল পর্যন্ত গত 4 মাসের প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি ভোট দিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে পরিস্থিতি তার কাছে ভালো লাগছে। তিনি যদি আবার দায়িত্ব পান, দায়িত্বটা দারুণভাবে কাজে লাগাতে চান। 4 মাসে যা শিখেছেন, যা দেখেছেন, সেইটা দারুণভাবে আসলে আরও প্ল্যান করে ইমপ্লিমেন্ট করতে চান, দেশের ক্রিকেটটা এগিয়ে নিতে চান। সবশেষ যে তিনি সহসভাপতি ছিলেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান ছিলেন, তিনিও ভোট দিয়েছেন। অর্থাৎ ফাহিম এবং বুলবুল ভোট দিয়েছেন। কিছুক্ষণ আগে বুলবুল যে 4 মাস আগে সভাপতির দায়িত্ব পেয়েছেন, তার আগে প্রায় 9-10 মাসের মতো সভাপতির দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ। অর্থাৎ 5ই আগস্টের পরে যখন নাজমুল হাসান পাপন সাবেক সভাপতি তারা চলে যান দেশ থেকে, তখন আসলে এরপর ফারুক আহমেদ সেই চেয়ারে বসেন। সেই সাবেক সভাপতি তিনিও ক্যাটাগরি বি থেকে ক্লাব কোটায় তিনি ভোট দিতে এসেছেন, তিনি পরিচালক পদে দাঁড়িয়েছেন। সো এই হেভিওয়েট 3-4 জন প্রার্থী কিন্তু ঠিকই এসেছেন। তবে কাউন্সিলরদের সংখ্যা খুবই কম, আর মাত্র 38 থেকে 40 মিনিটের মতো সময় আছে। তার মধ্যে যেই ভোটগুলো আসলে কাস্ট হবে, সেখান থেকে হিসাব নিকাশ করেই 23 পরিচালক এবং এরপর 2 জন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, এবং এরপর আসলে সন্ধ্যার পরেই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্ধারণ হবে সেই পরিচালকদের ভোটেই। সো আপনি অস্তিত্বে বলছিলেন যেটা যে আলোচিত সমালোচিত অনেক প্রশ্ন আছে এই নির্বাচনে, অনেক প্রশ্ন আছে এবং মনে হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা তো নেই, অনেক কিছু আগেই ফিক্স হয়ে আছে। ন্যান্সি। রূপক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিসিবি নির্বাচনের সবশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন রূপক। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম।